ডিসকভার 150cc। বাইকটার কোনো সমস্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বিভিন্ন রকম ওয়ারিং দেখছি, এটা স্টিয়ারিং সুইচের তার, এই ওয়ারিংটা দেখলাম, এটা মোটামুটি ঠিক আছে। তারপর পুরা লাইনটা আমরা চেক করে দেখলাম, এটা ঠিক আছে। এদিকে আপনার যে আছে এই ফিউজের এটা দেখলাম, এটা মোটামুটি ঠিক আছে। এটা এটা তারপর আছে রেকটিফায়ার আমরা অন্য একটা চেঞ্জ করে দেখলাম, এটাও ঠিক আছে। এটার রোগটা আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টা হচ্ছে এটা ব্যাটারি লাইন আমরা ফিউজের যেটা দিয়েছি, ফিউজের এটা দিয়ে এই ফিউজ বাদ দিয়ে এখান থেকে আরেকটা দুটো লাইন এক করে দিলেই ফায়ার মারছে, মানে কোথাও নেগেটিভ পজিটিভ এক হয়ে আছে, যার কারণে এই সমস্যা আছে। কিন্তু আমরা গাড়িটা ফুল ওয়ারিংয়ের তার আমরা দেখলাম, চাবি সুইচ দেখেছি, তারপরে A to Z আগা মানে চাবি সুইচ থেকে একদম নিচ পর্যন্ত দেখেছি। এই অবস্থা। এখন দেখা যাক, আপনাদের আমি দেখাই কি করে কি সমাধান করা যায়। এই যে হেডলাইট কন্ট্রোলার, এখানেও দেখলাম এটাও ঠিক আছে। সর্বশেষ আমরা সিডিআইয়ের সমস্যা পেয়েছি এবং সিডিআইটা পরিবর্তন করব। এই যে আমরা নতুন একটা সিডিআই নিয়েছি, এটা পুরাতন সিডিআই আর আছে এটা নতুন। কিন্তু আপনাদের অবশ্যই একটা মাথায় লক্ষ্য রাখতে হবে যে আপনারা অবশ্যই কোম্পানির অরিজিনাল সিডিআই কিনবেন। যেমন বাজাজ গাড়ি হলে বাজাজের তা, অন্য গাড়ি হলে অন্য গাড়ির তা, কিন্তু অরিজিনাল নিতে হবে। অরিজিনাল ছাড়া আপনার গাড়ি স্মুথলি চলবে না এবং বিভিন্ন রকম সমস্যা হবে, যার কারণে অরিজিনাল সিডিআই আপনাদের নিতে হবে। কখনো ডুপ্লিকেটটা লাগাবেন না, ডুপ্লিকেট লাগালে বিভিন্ন রকম সমস্যা হবে। দেখা যাক আমরা লাগাই, যাক আমরা সিডিআইটা ইনস্টল করলাম, করে এবারে দেখা যাক ব্যাটারির লাইনটা আমরা দিয়ে এই লাইন দুটা এক জায়গায় করে দেখবো যে আগের মতো ফায়ার দিচ্ছে নাকি। যাক, এটার সমস্যার সমাধান হয়েছে, এটা ফায়ার দিচ্ছে না। আচ্ছা, এখন মোটামুটি সমস্যা সমাধান, কিন্তু এখানে চেক করে দেখতে হবে যে দুইটার দিয়ে গরম হচ্ছে নাকি। যদি গরম হয় তাহলে আপনাকে বুঝতে হবে আবার কিছু না কিছু সমস্যা আছে। যাক, গরম হচ্ছে না, এটা চাবি সুইচ এই যে নিউট্রাল এসেছে, তার মানে গাড়িটা এখন ওকে এবং ফিউজ দুটো